Hi, good evening everyone. My name is Shantanu Panda. তোমরা দেখছো ASP Edu Point ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য বেশ কিছু কোশ্চেন আগের দিনই আমরা আলোচনা করেছিলাম সূচক সম্বন্ধে। সূচকের ফর্মুলা, তার বেসিক কনসেপ্ট, বেসিক ফর্মুলা কিছু আমি আলোচনা করে প্রথমেই দেখিয়েছি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কিছু প্রবলেম সলভ করছি স্টেপ বাই স্টেপ। বেশ কিছু মান নির্ণয় রিলেটেড বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মার্কসের কোশ্চেন আসে, যেমন হচ্ছে 2 মার্কসের, কোনোগুলো MCQ টাইপের মধ্যে আসে 1 এর মধ্যে থেকেই আসবে যে কোশ্চেনগুলো আমি সলভ করবো স্টেপ বাই স্টেপ। তোমরা ফলো করবে। কোশ্চেন অবশ্যই পাশে দেওয়া থাকছে আমার, এই কোশ্চেনগুলোকে নিজেরা ট্রাই করবে। যদি না হয় তখন আমার কোশ্চেনগুলো থেকে আমি কীভাবে প্রসেসগুলোকে ফলো করছি সেইগুলোকে অ্যাটেন্ড করবে। এই জাতীয় কোশ্চেন তোমরা নিজেরাও অবশ্যই চেষ্টা করবে। আর যদি কিছু কোশ্চেন তোমাদের থাকে মনে হচ্ছে যে হ্যাঁ আটকে গেছে, হচ্ছে না, কিছু প্রবলেম আছে কিছু ক্ষেত্রে, কোন জায়গাগুলো আটকে যাচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। কমেন্ট করে আমাকে বলবে কীভাবে করতে হবে। অবশ্যই আমি সেই নিয়ে ভিডিও নিশ্চয়ই করার চেষ্টা করব তোমাদের জন্য। অবশ্যই তোমরা আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষা ভালোভাবে দেবে, এই কোশ্চেনগুলোকে ফলো করবে। আরও কিছু কোশ্চেন আছে সূচকের চ্যাপ্টারে বিভিন্ন সমাধান সম্পর্কে বা বিভিন্ন এই জাতীয়, আমি বিভিন্ন সময়ে সেগুলোকে নিশ্চিতভাবে আলোচনা করব যাতে কোনো ডাউট। তারপরে পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করব, সিম্পলি অ্যাড করব, চলে আসবে আমার রেজাল্ট। তাহলে দেখো এখানে কী রেজাল্ট আসছে আমার, x⁻b - c হোল পাওয়ার 1/bc ইন্টু x⁻c - a 1/ca ইন্টু x⁻a - b হোল পাওয়ার 1/ab। এবার যদি পাওয়ারগুলোকে গুণ করি তাহলে কীরকম আসবে, x⁻b - c/bc, x⁻c - a/ca, এখানে কত আছে x - b/ab। এবার যদি পাওয়ারগুলোকে ডিভাইড করি বা ডাইরেক্ট এলসিএমও করি তাহলেও কোনো প্রবলেম নেই। তাহলে আমি ডাইরেক্ট ডিভাইড করে দেখি, তাহলে b/bc লসাগু মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা টার্মের সঙ্গে ডিভিশন ফর্মে থাকে। তাহলে b/bc মানে bb কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1/c মাইনাস, সিমিলারলি cc কেটে যায় ধরে নিয়ে 1/b ইন্টু x⁻ কত হবে, তাহলে এটা 1/a মাইনাস a ক্যান্সেল 1/c ইন্টু x⁻, এখানে a ক্যান্সেল হবে, তাহলে 1/b মাইনাস bb ক্যান্সেল হলে 1/, এবার পাওয়ারগুলোকে যদি আমি অ্যাড করি 1/c মাইনাস 1/b প্লাস 1/a মাইনাস 1/c প্লাস 1/b মাইনাস 1/a, পাওয়ারগুলো নিশ্চিতভাবে কেটে যাচ্ছে। তাহলে x⁻0, x⁻0 ভ্যালু তো আমরা জানি 1 অলওয়েজ। নেক্সট কোশ্চেন নাম্বার 20, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে ট্রাই করে দেখবে। প্রবলেম হওয়ার কথা কোশ্চেনটা একটু, এতগুলো কোশ্চেনের মধ্যে এখনও পর্যন্ত যতগুলো কোশ্চেন দেখিয়েছি এই কোশ্চেনটা একটুখানি বুদ্ধি করে করতে হবে। বাকি কোশ্চেনগুলোর থেকে অত রকম একদম বাইরেট ফর্মুলা বসানো হয়ে গেল, বুদ্ধি করে করতে হবে, তাহলে কোশ্চেনটা খুব ইজি আছে। এক্ষেত্রে যেটা করতে হবে, ভালো করে কোশ্চেনটাকে ফলো করো। নিচের ব্যাপারটা দেখো, x⁻b x⁻ - c প্লাস 1, এখানেও দেখো একরকম কোশ্চেন আছে, এখানে একটা কন্ডিশনও দেওয়া আছে a + b + c = 0, a + b + c = 0, এই কন্ডিশনটাকে আমাদের ইউজ করতে হবে। কীভাবে ইউজ করবো আমরা, তাহলে প্রথম পার্টটাকে আমরা চেঞ্জ করবো না, সবগুলো যদি চেঞ্জ করি সবগুলোই চেঞ্জ হয়ে যাবে, যেরকম ফর্ম্যাট আছে এই ফর্ম্যাটে আবার রিটার্ন চলে আসবে। তাহলে যে কোনো একটা পার্টকে আমাদের ফিক্সড রেখে দিতে হবে, সেইটার টার্গেট করতে হবে সবগুলো। তাহলে আমি x⁻b প্লাস x⁻ - c প্লাস 1 এই পার্টটাকে আমি রেখে দিলাম। এই পার্টটার ক্ষেত্রে আমি ব্রেক করছি, এই পার্টটার ক্ষেত্রে ব্রেক না, এই পার্টটার ক্ষেত্রে আমরা কাজ করি। এই পার্টটার ক্ষেত্রে হচ্ছে x⁻ - c, এই পার্টটা দিয়ে আমি অ্যাকচুয়ালি উপর নিচে গুণ করে দিই। তাহলে x⁻ - c যদি গুণ করি তাহলে এই জিনিস যেটা আছে এখানে এই জিনিসই চলে আসবে যদি আমি এটাকে ইউজ করি। তাহলে দেখো x⁻ - c আমি গুণ করলাম, টার্গেটটাকে আমি ফিক্সড করতে হবে যে ডিনোমিনেটার এই যে হরের যে পার্টটা প্রথম পার্টের, সেই পার্টটার হরের পার্টটাকে সেম করতে হবে। অবশ্যই এটাকে ইউজ করে করতে হবে, এটা ইউজ করার জন্যই সেটা পসিবল হবে। তাহলে -a + 1 এটা লিখে দিলাম, প্লাস এইটার ক্ষেত্রে কী আছে, এটা যা আছে তাই রেখে দেবো, শুধু নিচের পার্টটাকে আমরা ভেঙে দেবো। তাহলে কী হবে, x⁻a প্লাস 1/x⁻b প্লাস 1,
এই যদি হিসেব হয় তাহলে প্রথম পার্টটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আগেও ছিল না। এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি ডিভাইডেড বাই, যদি আমি পাওয়ারগুলো গুণ করি, যেটা আমার টার্গেট ছিল যে পার্টটা সেম করবো, তাহলে এই এক্স টু দি পাওয়ার মাইনাস সি আর প্লাস সি কেটে গিয়ে এটা হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এটা থেকে মাইনাস সি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি। আর এই পার্টটার ক্ষেত্রে কী হবে 1, এখানে লসাগু হবে এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এই পার্টটার ক্ষেত্রে প্লাস 1 প্লাস এইটা গুণ হলে হবে এক্স টু দি পাওয়ার বি। এখন প্রশ্ন হচ্ছে প্রথমটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, প্রথমটা আমি লিখে দিলাম এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। আমার টার্গেট হবে আলটিমেটলি প্রত্যেকটার হর যেন একই হয়, প্লাস, আর সেটার দিকেই আমরা এগোচ্ছি। এটার ক্ষেত্রে কী হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি, যদি আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি, মানে যে কন্ডিশনটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি এইগুলো পাঠিয়ে দিই তাহলে বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি মাইনাস সি মাইনাস এ, তাহলে এই জায়গাটায় আমরা কি লিখে দিতে পারি এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি। আমার আলটিমেট টার্গেট যা ছিল দেখে নাও 1 এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার মাইনাস, সবগুলো চলে এসছে। আর এক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার বিটাকে যদি আমি উপরে পাঠিয়ে দিই তাহলে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এ প্লাস বির ভ্যালু একই রকমভাবে এই শর্তটাকে থেকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু দেখে নাও মাইনাস সি, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি। দেখে নাও প্রত্যেকটা আগে পরে আছে, বাট প্রত্যেকটা টার্ম হচ্ছে আমার একই, হরের পার্ট প্রত্যেকের হর একই, প্রত্যেকের হর একই যখন তাহলে লসাগু একই, লসাগুতে তাহলে লিখবো এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1, উপরে যার যেমন বসিয়ে দেবো, যেমন নাম্বার আছে এক্স টু দি পাওয়ার মাইনাস সি 1 এক্স টু দি পাওয়ার মাইনাস সি এক্স টু দি পাওয়ার বি। দেখতে মানে দুটো পার্ট বিভিন্নভাবে সাজানো আছে, কিন্তু প্রত্যেকটা পার্টই উপর নিচে একই আছে। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে এটা রেজাল্ট হবে আমার মানে কত ইজিলি কোশ্চেনকে সলভ করা যাবে, একটু বুদ্ধি করে করতে হবে, আর না হলে এটা প্রবলেমে ফেলবে। দেখো এই কোশ্চেনগুলো যে সলভ করছি আমি বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো তোমরা প্রতি ক্ষেত্রে ফলো করো। অবশ্যই আমার এই ভিডিওগুলো তাদের জন্যই বানানো যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকে, প্রত্যন্ত এলাকায় থাকে, যাদের ক্ষেত্রে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা আছে, যারা এক্সট্রা কোনো টিউশন নিতে পারে না, তাদের ক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা, তারা যাতে এখান থেকে বেনিফিট পায়, কিছু সুবিধা পায়। অনেক মেরিটেড স্টুডেন্ট আছে যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেই সার্ভিসটা পায় না, তাদের কথা ভেবেই তৈরি করা। তোমরা অবশ্যই এগুলোকে ফলো করবে, চেষ্টা করবে প্রতি মুহূর্তে এগুলোকে কাজে লাগানোর, ভিডিওগুলো দেখবে, কোথাও কোনো ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করবে। আর যদি মনে হয় তোমাদের এখান থেকে বেশ কিছু উপকার হচ্ছে, উপকার পাচ্ছ, তাহলে তোমরা বন্ধুদের কাছেও শেয়ার করবে যারা এই জাতীয় পড়াশুনো করে বা বিভিন্ন ক্ষেত্রে প্রতি মুহূর্তে এগুলো ফলো করবে। বিভিন্ন ক্যাটাগরির আমি ভিডিও বানাতে থাকছি, বানাবো তোমাদের কথা ভেবেই। বিভিন্ন রিলেটেড বিভিন্ন সিরিজ আসবে বিভিন্ন সময় আমার, সেগুলো তোমরা আমাকে ফলো করবে। কিভাবে আমি করছি সবগুলো এইগুলো করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব শেয়ার এগুলো করতে থাকবে। কেননা আমি খুব বেশি ভিডিও এই মুহূর্তে আপলোড করতে পারবো না, দুটোর বেশি তো করতেই পারবো না পার ডে। তোমাদের প্রয়োজনে যদি একাধিক ভিডিও করার প্রয়োজন হয় করতে পারবো না, কারণ যতক্ষণ 1000 সাবস্ক্রাইবার হচ্ছে ততক্ষণ এগুলো করা আমার পক্ষে একটু মোটা, তার বেশি ভিডিও আমি করতেই পারবো না। তোমরা অবশ্যই সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব 1000 সাবস্ক্রাইবার যাতে পূরণ হয় সেই চেষ্টাটা করবে। আমি আমার তরফ থেকে যে সার্ভিসটা দেওয়া যায় অলওয়েজ ট্রাই করবো। তাহলে গত কোশ্চেন নাম্বার 20 যেমনভাবে আমরা সলভ করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা এটাকে অ্যাটেম্প্ট করতে পারি, বা ওই রকমই একই ক্যাটাগরির একই মানের কোশ্চেন এটা। তোমরা অবশ্যই চেষ্টা করে দেখো, তারপরে না হলে আমাকে অবশ্যই ফলো করবে, বারবার দেখবে, ডাউটগুলো ক্লিয়ার করবে। আমিও অলওয়েজ ট্রাই করবো তোমাদের ডাউটগুলো যাতে ক্লিয়ার করা যায়, একদম জিরো লেভেল থেকে যাতে ডাউটগুলো ক্লিয়ার করা যায়। তোমরা দেখতে থাকো। এই ধরনের কোশ্চেনগুলোকে আগে দেখতে হবে, আমাদের টার্গেট ফিক্সড করতে হবে যে প্রত্যেকটার হওয়ার পার্টটা যেন একই হয়, বা সেইটা করার টার্গেট করতে হবে। যদি কোনো শর্ত থাকে সেটাকে ব্যবহার করতে হবে, না হলে কোশ্চেন থেকেই সেগুলোকে খুঁজে বের করতে হবে। কোশ্চেনের ক্ষেত্রে দেখে নাও প্রত্যেকে এ মাইনাস বন্ধুরা বা মাই ডিয়ার স্টুডেন্ট যাই হোক, প্রত্যেকেই আমি
ভিডিওটা অবশ্যই যারা যারা দেখেছো দেখার জন্য তাদেরকেও ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা দেখতে থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই সেই কথা সাবস্ক্রাইব করবে, পরের নোটিফিকেশানগুলো, পরের যে আপডেটগুলো আছে সেগুলো যাতে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা যাতে সেগুলোকে ফলো করো, তার জন্য তোমরা সাবস্ক্রাইব তো করবেই। দেখতে থাকো, নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আজকের জন্য এই পর্যন্তই, বাই।